ইগো বর্তমান সময়ে আলোচিত শব্দগুলোর একটি। নিজেকে বেশি গুরুত্ব দিয়ে অতিরিক্ত আত্মমর্যাদার একটি স্তর হলো ইগো। অস্ট্রেলিয়ান সাইকিয়াট্রিস্ট সিগমন্ড ফ্রয়েড সর্বপ্রথম ইগো শব্দটি দ্বারা মানুষের মানসিক অবস্থার একটি স্তরকে মানব জাতির কাছে উন্মুক্ত করেন। তিনি আইডি ইগো, সুপার ইগো এই তিনটি বিষয় নিয়ে একটি মডেল উপস্থাপন করেন। নিজেকে অন্যের থেকে ডিফেন্স করা, বিচারের অক্ষমতা, কম সহ্য ক্ষমতা, বাস্তবতার থেকে দূরে থাকা এবং কৃত্রিমতায় ডুবে থাকা এসব কি ইগোর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন তিনি। অন্যদিকে ইগো শব্দটি ল্যাটিন ভাষায় লেখা হয় IGO দিয়ে। একে ভাঙলে আমরা পাই আই এবং গো। এই কথাটি বলার কারণ হলো ইগো এমন একটি বিষয় যা আপনাকে আপনার দুনিয়া থেকে অনেক দূরে সরিয়ে দেবে। এছাড়াও ইগো আপনার কাছের মানুষের সাথে আপনার একটা দূরত্ব তৈরি করে দেয়। যুক্তরাজ্যের প্রায় সহস্রাধিক মানুষের ওপর করা এক রিসার্চে দেখা যায় পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার পেছনে মোক্ষম ভূমিকা পালন করে ইগো কেন্দ্রিক ব্যবহার। আজ 5 ফিঙ্গার্স মোটিভেশন আপনাকে জানাবে ইগো নিয়ে 10টি উক্তি। এসব উক্তি শুধু আপনাকে ইগো সম্পর্কে বিস্তারিতই জানাবে না, বরং ইগোর প্রভাব নিয়েও আপনাকে জানাবে। বিখ্যাতদের এসব উক্তির মাধ্যমে ইগোকে নিজের নিয়ন্ত্রণে আনতে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। প্রথমেই ইগো আর ভালোবাসার পার্থক্য কি? আপনি কি জানেন ইগো আর ভালোবাসার পার্থক্য কি? যদি জেনে থাকেন তাহলে এখনই কমেন্ট করে ফেলুন। দেখা যাক আপনার জানার সাথে আমাদের জানা মেলে কিনা। ইগো বিচার করে এবং শাস্তি দেয়, আর ভালোবাসা ক্ষমা করে এবং ক্ষত সারিয়ে তোলে। বলুন তো ইগোর সূত্রপাত কিভাবে হয়? জেনে থাকলে এখনই কমেন্ট করে ফেলুন। ধরুন কেউ আপনার কোনো ভুলের সংশোধন করে দেওয়ার চেষ্টা করছে, আর আপনি তাতে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গেলেন, আর তারপরে শুরু হয় আপনার ইগোর সমস্যা। ইগো এবং সফলতা। কম ইগো মানে বেশি মহত্ব, কম কথা বলুন, বেশি কাজ করুন, কম কটু হন, বেশি বিনীত হন, কম ভয় পান, বেশি করে জিতুন। ফ্রেডরিক নিটচার এই উক্তিটি থেকে বুঝতে পারবেন ইগো কতটা নিচু ধরনের মনোভাব। তিনি বলেছেন, যখন আমার উত্থান হয় তখন আমি ইগো নামের একটি কুকুরকে অনুসরণ করি। জ্ঞান ও ইগোর মধ্যে আসলে সম্পর্ক কি? আলবার্ট আইনস্টাইন বলেন, বেশি জ্ঞানে ইগো কম হয়, আর কম জ্ঞানে ইগো বেশি। বলুন তো কোন জিনিসটি ইগোকে শক্তিশালী করে? ইগোকে শক্তিশালী করার জন্য সবচেয়ে জনপ্রিয় কৌশল হলো অভিযোগ। তাই ইগোকে দুর্বল করতে অভিযোগ করা থেকে বিরত থাকুন। বলুন তো সৃষ্টিকর্তা কি ইগো পছন্দ করে? ওয়ান ডায়ার বলেন, হয় আপনি সৃষ্টিকর্তার কাছে নিমন্ত্রিত হন, না হয় ইগোর কাছে জিম্মি থাকুন, আর আপনি কোনটিকে বাছাই করবেন সেটা আপনার উপরই নির্ভর করবে। ইগো আর দৃষ্টিভঙ্গি যেভাবে জড়িত। ইগো আমাদের চোখের ধুলার মতো, এটাকে পরিষ্কার না করা পর্যন্ত আমরা কিছুই দেখতে পাই না। তাই ইগো পরিষ্কার করে পৃথিবীকে দেখুন। ইগো কি এবং কখন শক্তিশালী হয়ে ওঠে? ইগো আর যাই হোক, এটা আপনার সত্যিকারের পরিচয় নয়। ইগো সামাজিক মুখোশের আড়ালে থাকা আপনার এমন এক প্রতিচ্ছবি যা আপনি লালন করেন। সামাজিক মুখোশ সুযোগ পেলেই শক্তিশালী হয়ে ওঠে। এটা ভয় থাকে, তাই শক্তি দ্বারা নিয়ন্ত্রিত থাকতে চায় এবং টেকসই হতে চায়। চলুন এবারে জানা যাক ইগো ছাড়ার উপায় কি। যেই মুহূর্তে আপনি আপনার ভেতরের ইগো সম্পর্কে সচেতন হয়ে যান, তখন সেটা আর ইগো থাকে না। কিন্তু পুরনো অভ্যাসের কারণে তা আপনার মনে বিড়বিড় করে। ইগোর মানে অসচেতনতা, আর তাই সচেতনতা আর ইগো একসাথে থাকতে পারে না। আর এ কারণেই ইগো সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে, আর এই সচেতনতাই আপনাকে ইগো থেকে দূরে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের পর্বে আপনি কাকে নিয়ে ভিডিও দেখতে চান তা এখনই কমেন্ট করে জানান আমাদেরকে। আর প্রতিদিন সকালে চমৎকার একটি অনুপ্রেরণামূলক বাক্য দিয়ে দিন শুরু করতে এখনই লাইক দিয়ে আসুন 5 ফিঙ্গার্স মোটিভেশনের ফেসবুক পেজে।
সফলতা কেবল আপনার জন্যই।